প্রকাশ্যে একের পর এক চড়, ধাক্কাধাক্কি, হাতাহাতি, চুলোচুলি সব মিলিয়ে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল হাওড়া পুরসভা চত্বর। অভিযোগের তীর বিজেপিরই একাংশের বিরুদ্ধে, অর্থাৎ বিরোধী দলের সঙ্গে নয়, একই রাজনৈতিক শিবিরের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে, ঠিক কী নিয়ে এমন অশান্তি? কেন প্রকাশ্য দিবালোকে এমন পরিস্থিতি তৈরি হলো? পুরো ঘটনাই এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে হাওড়া পুরসভা চত্বরে। বিজেপি শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেখানে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সেই কর্মসূচির অংশ হিসেবে পতাকা উত্তোলনকে কেন্দ্র করেই শুরু হয় বচসা। প্রথমে কথা কাটাকাটি, তারপর ধাক্কাধাক্কি, আর মুহূর্তের মধ্যেই পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী দুই পক্ষের মধ্যে উত্তেজনা এতটাই বেড়ে যায় যে একে অপরকে চড় মারার পাশাপাশি টানাটানি, ধস্তাধস্তি এবং চুলোচুলির ঘটনাও ঘটে। উপস্থিত বহু মানুষ হকচকিয়ে যান। মুহূর্তের মধ্যে গোটা এলাকা উত্তেজনায় থমথমে হয়ে ওঠে। প্রকাশ্য রাস্তায় বিজেপির দুই গোষ্ঠীর মারামারি, চড়, ধাক্কাধাক্কির সেই ভিডিও সামনে এসেছে। দেখুন সেটা। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে পতাকা উত্তোলন। ভারতীয় মজদুর সংঘের হাওড়া জেলা সভাপতি রানা প্রতাপ সিংহ দাবি করেছেন, প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তারা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পতাকা তুলতে গিয়েছিলেন। সেই সময় বালির বিজেপি বিধায়ক সঞ্জয় সিংয়ের ঘনিষ্ঠ কয়েকজন বিজেপি কর্মী সেখানে এসে বাধা দেন। শুধু বাধাই নয়, তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন তিনি। রানা প্রতাপ সিংহের দাবি, তাদের কর্মীদের বেধড়ক মারধর করা হয়েছে। এই ঘটনায় অন্তত 4 জন আহত হয়েছেন বলে অভিযোগ। এই ঘটনার ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সামনে আসার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। কারণ সাধারণত রাজনৈতিক সংঘর্ষ মানেই শাসক বিরোধী বা দুই আলাদা রাজনৈতিক দলের মধ্যে বিবাদ সামনে আসে। কিন্তু এখানে অভিযোগ উঠেছে একই রাজনৈতিক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দলের অন্দরে কি মতবিরোধ ক্রমশ প্রকাশ্যে চলে আসছে, নাকি এটি শুধুই স্থানীয় স্তরের একটি বিরোধ? যদিও এই প্রশ্নগুলির নির্দিষ্ট উত্তর এখনো মেলেনি। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা আরও বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর দেওয়া হয় পুলিশকে। এরপর হাওড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা প্রশমিত হলেও ঘটনার রেশ থেকে যায়। পুরসভা চত্বরে উপস্থিত বহু মানুষ এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেন। ভারতীয় মজদুর সংঘের হাওড়া জেলা সভাপতি রানা প্রতাপ সিংহ কি বলছেন, শুনুন। আমাদের ভারতীয় মজদুর সংঘের আজ প্রতিষ্ঠা দিবস। আজকে আমরা ওখানে আমাদের প্রতিষ্ঠা দিবস হিসাবে আমরা ওখানে একটু ঝান্ডা তুলে একটু মিষ্টি খাওয়াবো বলে গেছি। কোনো রকম আমরা ওখানে ইউনিয়নের রুমে ঢুকে কোনো রকম কাজের জন্য যাইনি। যেমন হয় গেটের কাছে একটা পতাকা উত্তোলন হবে, একটু মিষ্টি খাওয়ানো হবে, আমাদের ওখানে সংগঠন রয়েছে, সেই হিসাবে সব জায়গায় যাচ্ছি। যেমন এখন আমি সেকেন্ড ব্রিজ টোল ট্যাক্সের সামনে রয়েছি, আর ওখানে গেছি। আমরা গিয়ে শুধু কর্মীদের বোঝাচ্ছি এইভাবে সংগঠন চালাতে হবে, আর মিষ্টি ফিষ্টি নিয়ে এসে এরকম কথাবার্তা হচ্ছে, ব্যাস। অভিষেক গুপ্তা একটা হাওড়া কর্পোরেশনে একটা সিন্ডিকেট চালাবার চক্রান্তে রয়েছে। তো অভিষেক গুপ্তা ডাইরেক্ট 10 থেকে অন্তত 15 জন হবে ক্রিমিনাল ঢুকলো, সব ছবি রয়েছে সংবাদ মাধ্যমের সামনে। সংবাদ মাধ্যম ডাইরেক্ট ছবি তুলছে, আমাদের ফেলে মারছে, আমাদের ফেলে মেরে পুরো জামা পামা চিরে মুখ পাঠিয়ে একাকার করে দিল আমাকে। আমি হচ্ছি ভারতীয় মজদুর সংঘ হাওড়া ডিস্ট্রিক্ট সেক্রেটারি, ফেলে মারলো। তার কারণ বলছে বিজেপি ছাড়া ওখানে কোনো ইউনিয়ন করতে দেবো না। শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়
হাওড়া কর্পোরেশন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একটা ইউনিয়ন করছে, ওরা টাকাও তুলছে, আলটিমেট টাকা তোলা শুরু করে দিয়েছে, 500 টাকা করে পার হেড তুলছে, তুলে বিরাট একটা কেলেঙ্কারির দিকে এগোচ্ছে শ্রমিকদের থেকে। আর লোক ভয়ে সদস্য হতে হবে। যেভাবে আমাকে মারলো তাতে আপনারা বুঝতেই পারছেন। আমাদের জেনারেল সেক্রেটারি ওখানে যে আমি ভারতীয় মজদুর সংঘ, আমরা সংঘের বিচারধারার মানুষ, বিজেপি, হ্যাঁ আমরা আরএসএসে, আমাদের সাথে বিজেপি একই বিচার পরিবারের, কিন্তু বিজেপি আলাদা রাজনৈতিক দল, আমরা একটা অরাজনৈতিক সংগঠন, সংঘের বিচারধারার সংগঠন। আমাদেরকে ঢোকার পর ব্যাপক হারে মেরেছে। যে মাঠটা আজ পর্যন্ত কর্পোরেশন কেন, হাওড়া জেলারই তৃণমূল আমাদের ওপর অত্যাচার করেছে, এটা হতে পারে। তৃণমূলের সাথে আমাদের কোনো নীতির মিল নেই। শুভেন্দু অধিকারী বলেছেন ভয় আউট ভরসা ইন, আর অভিষেক গুপ্তা বলছে ভরসা আউট ভয় ইন হাওড়া কর্পোরেশনে। আর বলতে ওপেন বলছে সঞ্জয় সিং তোকে আসতে বারণ করেছে, তুই এখানে যাচ্ছিস কেন? সঞ্জয় সিং বালির বিধায়ক সঞ্জয় সিং আমাকে আসতে বারণ করেছে বলছে। আমি বললাম না, সঞ্জয় দা বারণ করেনি, আমার সাথে সঞ্জয় দার কথা হয়েছে, সঞ্জয় দা কোনো প্রকারই বারণ করেনি। বলছে তোকে তো বারণ করেছে, বলে মারছে আমাদের। ওরা পুরো সঞ্জয় সিং এর সঙ্গেই থাকে, সঞ্জয় সিং এর বাড়ির পাশে থাকে, ওয়ার্ডে থাকে, অফিসে থাকে, একদম বিজেপির মার্কা মারা লোক। আমাদের এইভাবে মারতে পারে না, আমাদের বিচারধারা এক হতে পারে। পুলিশে কমপ্লেন করেছি, আমরা এক বিচার পরিবার হতে পারি, কিন্তু আমাদের সংগঠন আলাদা, অরাজনৈতিক সংগঠন। আমরা বিজেপি, ওরা আমাদের মোটামুটি 4-5 জনকে ফেলে মেরেছে। আমাদের জেনারেল সেক্রেটারি ওই যে ইউনিটের, হাওড়া কর্পোরেশন ইউনিটের জেনারেল সেক্রেটারিকে বন্ধ করেছে। পুলিশে অভিযোগ দায়ের করেছি। সেকেন্ড পিস টোল ট্যাক্সে আমরা এসেছিলাম আর একটা বক্তব্য রাখার জন্য। আমরা যাব আবার থানায়, যদি না কোনো স্টেপ নেয় আমরা থানার সামনে ডেপুটেশন দেবো। ঘটনার পর ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে হাওড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে হামলার বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। কারা এই ঘটনায় জড়িত, কী কারণে এই সংঘর্ষ এবং আদৌ হামলার অভিযোগের সত্যতা কতটা, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলতে পারে পুলিশ। পাশাপাশি যদি ঘটনাস্থলের কোনো সিসিটিভি ফুটেজ বা ভিডিও ফুটেজ পাওয়া যায়, সেটিও খতিয়ে দেখা হতে পারে। অন্যদিকে এই ঘটনায় যার নাম উঠে এসেছে, বালির সেই বিজেপি বিধায়ক সঞ্জয় সিংহ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন এই বিষয়ে তার কোনো ধারণা নেই। তার বক্তব্য, হাওড়া পুরসভায় বিজেপির কোনো ইউনিয়ন নেই। কারা সেখানে ইউনিয়ন তৈরি করতে এসেছিল, তারা আদৌ পুরসভার কর্মী কিনা সে সম্পর্কেও তিনি কিছু জানেন না। ফলে তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। এই দুপক্ষের বক্তব্যের মধ্যে স্পষ্ট ফারাক রয়েছে। একদিকে ভারতীয় মজদুর সংঘের অভিযোগ পতাকা তুলতে গিয়েই তাদের উপর হামলা হয়েছে, অন্যদিকে বিধায়ক সঞ্জয় সিংহ জানাচ্ছেন বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন এবং অভিযোগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ফলে ঘটনাটির প্রকৃত কারণ কি তা নিয়ে এখন তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে সবাই। কিন্তু এই যে ভিডিও, পুলিশি তদন্তে এই ভিডিও কার্যকর হতে পারে, কার্যকরী প্রমাণিত হতে পারে। দেখুন আমাদের হাতে সেই ভিডিও এসেছে, ফুল স্ক্রিনে দেখাচ্ছি কিভাবে একে অপরকে পেটাচ্ছে। এই ভিডিও দেখুন। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।